রাজশাহীতে হামলা চালিয়ে সাবেক এক সেনা সদস্যকে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এতে তার মাথা ফেটে গেছে, হারিয়ে ফেলেছেন শ্রবণ শক্তি। এবার তাকে জবাই করে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বুধবার বেলা 11:30টায় রাজশাহীর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাবেক সেনা সদস্য এসব অভিযোগ করেন। সাবেক ওই সেনা সদস্যের নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি নগরীর শিরোইল কলোনি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, নগরীর দড়িখরবোনা এলাকায় আমাদের পৈতৃক সম্পত্তি রয়েছে, যেটি অন্য শরিকগণ আমাদের বুঝিয়ে না দিয়ে প্রাচীর নির্মাণের কাজ করে। এ সময় আমাদের ভাবি, ছোট ভাই ও ছোট বোন সহ ঘটনাস্থলে গিয়ে সম্পত্তি সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রাচীর নির্মাণ স্থগিত রাখতে বলি। এ সময় সন্ত্রাসী কায়দায় মবিন বাবু, স্বপন ও পিটারের নেতৃত্বে 10 থেকে 15 জন সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। সংবাদ সম্মেলনে সাবেক এই সেনা সদস্য বলেন, কানে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি শ্রবণ শক্তি হারিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারের অন্যান্য সদস্যরা অভিযোগ করেন, মামলা হলেও পুলিশ আসামিদের গ্রেফতার না করায় তাদের জীবননাশের আশঙ্কা দেখা দিয়েছে।